মে মাস পার করা কঠিন হয়ে যায়, সেখানে জুন মাসে মাত্র কালার আসা শুরু হয়েছে। না, আমাদের এগুলো আমরা নিজেরা পরীক্ষিত করে দেখছি, অন্তত 10 থেকে 15 দিন এমনিতে নরমাল রাখা যায় পাকা যেগুলো ম্যাচিউর। বাইরে অনেক ছত্রাকনাশক, অনেক কীটনাশক স্প্রে করা লাগে, সেই তুলনায় এখানে অর্ধেক স্প্রে এবং প্রত্যেকটা ডাল থাকবে সুস্থ, কোনো ডাল মারা যাবে না, কোনো ডাল ক্ষতিগ্রস্ত হবে না। ডাইব্যাকের আক্রমণটা কি? না, এখানে ডাইব্যাকের আক্রমণ জিরো বললেই চলে। তাই নাকি? হ্যাঁ, এখানে ডাইব্যাক দেখেন আমাদের 210টা 7টা গাছ আছে, কোনো গাছ একটা মারা গেছে। পলিশেডে যদি আপনি চারা রোপণ করেন, আমাদের এখানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এখানে 3 মাস 10 দিনে আমরা ফল ঝুলে গেছে। ওখানে সবটাই 700 গ্রাম হতে হবে অথবা সবটাই 300 গ্রাম। সবাই যে জীবনে এক কলম লেখাপড়া করে নাই, সেও কিন্তু আঙুর চাষ করে বলছে যে এটা শুধু চারার জন্য করছে, ফলের জন্য। বিভিন্ন কমেন্টস আপনারা দেখতে পাবেন। সে জীবনে জানেন না আঙুর কিভাবে চাষ করতে হয়, সে তো এরকম বলবেই, কারণ তার আঙুর সবই পচে গেছে। আঙুর চাষে বিপ্লব ঘটে গেছে দর্শক। গত 4-5 বছরে মোটামুটি আঙুরের যে চর্চা বাংলাদেশে হচ্ছে, সেখানে কিন্তু দারুণ একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মাটিতে মরুভূমির মিষ্টি আঙুর, বলতে পারেন তুরস্ক, ইউক্রেন, রাশিয়া, এই সকল এলাকার যে মিষ্টি আঙুরগুলো সেগুলো কিন্তু ফলছে। দর্শক, আজকে আমরা এমন একটি প্রজেক্টে এসেছি যেটা একেবারে ব্যতিক্রম। আমাদের ক্যামেরায় প্রথমবারের মতো হচ্ছে পলিশেড যে হাউসটা রয়েছে, সেখানে হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশে আঙুরের চাষ হচ্ছে, এমন একটি ব্যাপার আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে রাজশাহী জেলার বাঘা উপজেলার চাকিপাড়া গ্রামে। আমাদের সাথে আজকে কথা বলবেন হচ্ছে মেহেদি হাসান ভাই, এবং আরও সময় দিবেন হচ্ছে সিদ্দিক ভাই। আমরা আজকে এই মিষ্টি আঙুর বাগানের মিষ্টি আঙুর খেয়ে দেখব এবং আপনাদের জানাবো যে এই নিয়ন্ত্রিত পরিবেশে আসলে ফলন কেমন হচ্ছে, পাশাপাশি এটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। বিশেষ করে আপনার এই যে আলাদা একটা পরিবেশে দারুণ সুন্দর আঙুরের বাগান, এবং আঙুরের যে একদম স্বচ্ছ চকচকে আঙুরের যে থোকা, সেটা দেখে কিন্তু আসলেই ভালো লাগছে। সাধারণত এই রকমের স্বচ্ছ এবং চকচকে থোকা দেখতে পাই না আমরা সাধারণ বাগানগুলোতে গেলে। কিভাবে এই চিন্তাটা মাথায় আসলো যে এরকমভাবে একটা নিয়ন্ত্রিত পরিবেশে করতে হবে? আঙ্গুর যেহেতু চাষ করছি, সেক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে। যেহেতু আঙ্গুরটা হলো যে সকল রাষ্ট্রে বৃষ্টি কম হয়, ওই জায়গায় উৎপাদন হয় ভালো। আমাদের বাংলার মাটিতে যেহেতু নতুন আসছে, আর আমাদের এখানে তো বৃষ্টি হয়ই রেগুলার। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বৃষ্টি তো করে দেখছি ফাঁকা জায়গায়, সেখানেও হয়, কিন্তু বৃষ্টিতে অনেক সমস্যার মুখোমুখি হইতে হয়। সেজন্য আমরা পলিশেডটা এটা পেয়েছিলাম গভর্নমেন্ট থেকে, আলহামদুলিল্লাহ গত বছরই পেয়েছি, জুন মাসের 20 তারিখে 2025-এর। আলহামদুলিল্লাহ এটা আজকে 10 মাস বয়স এই গাছের। সেখানে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফলন, শত শত থোকা ঝুলে আছে গাছে। আচ্ছা, তো এখানকার আঙ্গুরের কোয়ালিটিও খুবই সুন্দর, এবং যেখানে এখন বাইরের আঙ্গুর সব শেষ সবারই প্রায়, সেখানে আমাদের এখন আঙ্গুর পাকা শুরু করছে কেবলমাত্র। দেখতেই পাচ্ছেন এই যে আমরা এখন হারভেস্ট করতেছি। আমাদের এখানে আজকেও যাবে কয়েক ক্যারেট মাল, এই যে হারভেস্ট করতেছি। এখন ফ্রেশ, কত ফ্রেশ আঙ্গুর দেখেন। এই যে একটা থোকাগুলো কোনো নষ্ট আঙ্গুর নাই, কোয়ালিটিফুল, কোনো নষ্ট আঙ্গুর নাই, প্রত্যেকটা আঙ্গুর একেবারে ফ্রেশ। কালারটা অসাধারণ রয়েছে, অসাধারণ কালার। আজ দর্শকদের বলে রাখা ভালো, দর্শক আজকে আমরা কথা বলছি হচ্ছে 2026 সালের জুন মাসের 8 তারিখে দাঁড়িয়ে। অর্থাৎ আপনি চিন্তা করেন যে যেখানে মে মাস পার করা কঠিন হয়ে যায়, সেখানে জুন মাসে মাত্র কালার আসা শুরু হয়েছে। আঙুর সাধারণত আমরা সাধারণ যে বাগানগুলোতে দেখি, মে মাস পার করা কিন্তু অনেক কঠিন হয়ে যায়, কারণ মে মাসের শুরুর দিকে হয়তো অনেকের আঙুর শেষ হয়ে যায়। আজকে জুন মাসের 8 তারিখ, এখানে মাত্র কালার আসা শুরু হয়েছে, অর্থাৎ পুরো জুন মাসই থাকবে এরকম একটা আশা করা যায়। জি জি, অবশ্যই এখনো 1.5 মাস অবশ্যই থাকবে। আচ্ছা, এই সময়ে এই যে এরকম একটি অফ সিজন বলা যায় এখন শেষের দিকে যেহেতু, তো এই সময় বোধহয় আঙুরের দামটাও ভালো পাওয়া যাচ্ছে। জি জি, আমরা এখন বাগান থেকেই পাইকারি 400 টাকা কেজি বিক্রি করছি, এবং এগুলো সেখানে যাবে, এবং প্রত্যেক দিন বিক্রি হচ্ছে, অনেক দর্শনার্থীর ভিড়ও হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে মোটামুটি 2 ক্যারেট আমরা আঙুর হারভেস্ট করা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরো হারভেস্ট করব আর কি। আচ্ছা আচ্ছা, এটা কোথায় যাবে? এলাকায় নাকি? এটা এলাকায় আমাদের নিচ্ছে, এলাকায় এটার প্রচুর চাহিদা আলহামদুলিল্লাহ। তাই নাকি? জি জি। আচ্ছা, এলাকার দোকানগুলোতে কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, ওখানে ঝুলানো আছে, ওখানে বিক্রি করছি ঈদের আগ থেকে। কেউ নাকি বলছে যে আমাদের দেশে উৎপাদিত আঙ্গুর নাকি ঝুলিয়ে বেশি দিন রাখা সম্ভব হচ্ছে না, সে বিষয়ে কি বলবেন? না, আমাদের এগুলো আমরা নিজেরা পরীক্ষিত করে দেখছি, অন্তত 10 থেকে 15 দিন এমনিতে নরমাল রাখা যায় পাকা যেগুলো ম্যাচিউর আঙ্গুর। আচ্ছা, আর এখানে পলিশেডের আঙ্গুরগুলো তো আরো দীর্ঘ সময় থাকে, যেহেতু এখানে আঙ্গুরগুলো কোনো পানির সংস্পর্শে আসে না, এবং এই যে মাটিগুলো দেখেন কত শুকনা, এখানে কোনো পানি নেই। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক দেখেন কত সুন্দর আঙ্গুরের হচ্ছে কালারটা, একটু দেখেন, আমরা একটু দেখি। দারুণ সুন্দর কালার কিন্তু আঙ্গুরের, এবং থোকাগুলো দেখেন অনেক বিগ সাইজ, ফ্রেশ আঙ্গুরগুলো প্রত্যেকটাই। সো এবং
শত শত থোকা কিন্তু আছে বাগানে। আপনার টোটাল আঙ্গুরের প্রজেক্ট কতটুকু? আমাদের আঙ্গুরের প্রজেক্ট প্রায় 1 একরের বেশি, 4 বিঘার মতো। 4 বিঘার মতো? জি জি। আচ্ছা, পলিশেডের এই অংশটুকু কতটুকু? এইটুকু 20% মধ্যে। এখানে 207 পিস গাছ আছে। 207 পিস, তার মানে 33% হারে আপনারা কতগুলা দিচ্ছেন চারা? এখানে 33% আমরা 400 পিস দিচ্ছি। 400 পিস আঙ্গুর দিচ্ছি 33%। জি জি। আচ্ছা, 33% 400 পিস, তাহলে আপনাদের এই গাছের দূরত্ব কিরকম হচ্ছে? এটা হলো 4 ফিট বাই 8 ফিট, যেটা কমার্শিয়াল ইন্টারন্যাশনালি করা হয় সেই মাপে আমরা করছি। 4 ফিট থাকবে গাছের দূরত্ব, গাছ টু গাছ 4 ফিট দূরত্ব এবং বেড টু বেড দূরত্ব 8 ফিট। আচ্ছা, আপনাদের এখানে যে বেড সিস্টেমটা দেখছি, এটা কি যারা পলিশেডে করবে না তারাও কি এই সিস্টেমটা ফলো করবে, নাকি পলিশেডের জন্যই এটা? না, এটা সব জায়গায়, এটা পলিশেড বা বাইরে যেখানে করেন এইটাই কমার্শিয়াল মাপ। আচ্ছা, এইভাবে করলে সবচেয়ে বড় ভালো পারফেক্ট মাপ পাবেন আপনারা এবং পরিচর্যা করে অনেক সুবিধা হবে। আপনার এই সুন্দর আঙুর দেখে কিন্তু খাওয়ার লোভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খান। আসলে বাহিরের যে আঙুরটা, অর্থাৎ বাহিরে বলতে আমরা বলতে চাচ্ছি দেশে উৎপাদিত, বাহিরে যেটা করা হয় পলিশেডের বাহিরে সাধারণভাবে যেটা করা হয়, সেটার কীরকম স্বাদ এবং মিষ্টতা, পলিশেডের মধ্যে কীরকম স্বাদ এবং মিষ্টতা, সেটা একটু টেস্ট করতেই হয়। এই যে দারুণ সুন্দর একটি আঙ্গুর, এবং আঙ্গুরের সাইজটাও মাশাআল্লাহ দারুণ সুন্দর হয়েছে। আচ্ছা, আপনার এখানে সর্বোচ্চ থোকা, এক থোকা কিরকম পেয়েছেন? সর্বোচ্চ যে থোকাটা আমরা যেগুলো মাপছি, আমাদের প্রায় 700 থেকে 900 গ্রাম এরকম কিছু থোকা আসছে বড়, মাশাআল্লাহ। আর এগুলো নরমালি 400 500 যেগুলো নরমাল সাইজ। আচ্ছা দর্শক, একটা আঙ্গুরে কামড় দিয়ে আঙ্গুর হচ্ছে কেটে ফেলা সম্ভব হচ্ছে। একটা সময় বাংলাদেশে এমন আঙ্গুরও ছিল যেটা কিন্তু খোসা আলাদা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ওইটা ছিল। এখন কিন্তু এই যে দারুণ সুন্দর আঙ্গুর আসছে, এর চেয়ে আরো ভালো ভালো জাতও বোধহয়। হ্যাঁ, এখানেও আছে আরো। আচ্ছা, আপনাদের কি কি জাত নিয়ে আপনারা কাজ করছেন? এখানে আমরা প্রায় আমাদের কাছে 20-25টা জাত আছে। তার মধ্যে ভালো জাতের মধ্যে আমরা পাচ্ছি বাইকনুর, একোলো, ব্ল্যাক ম্যাজিক, আপনার ডিকসন, কার্ডিনাল রেড, এই সহ এগুলো মোটামুটি একেবারে কমার্শিয়াল মতন করা যায়। আচ্ছা, সিদ্দিক ভাই। জি। আচ্ছা, সিদ্দিক ভাই, আঙুর চাষ করছেন কতদিন বা কত বছর? এই তো 3 বছর। 3 বছর। জি। কি জাতের আঙুর আপনার এটা? এটা আছে যে দেখতে পাচ্ছেন, এটা বাইকুনুর। বাইকনুর। জি। বাইকনুর আঙুরটা কীরকম লাগে আপনার কাছে খাওয়ার পরে? অনেক সুস্বাদু আঙ্গুর। বাজারের আঙুরের সাথে যদি আমরা তুলনা করতে চাই, বাজারের চাইতেও ভালো। বাজারের চাইতেও ভালো। আপনি নিজে খায়া টেস্টটা জনগণিক বলেন। না, এটা তো অবশ্যই, এই যে এখানেও আমি পেয়েছি মাশাআল্লাহ। টেস্টটা আপনি জনগণিক বলেন যে কিরকম। আমি তো বললে বিসমিল্লাহ। কম বাড়া হতে পারে। দারুণ মিষ্টি। এবং আলহামদুলিল্লাহ। আমি যেটা পূর্বে বলছিলাম যে বাহিরের আঙ্গুর, মানে পলিশেডের বাহিরের আঙ্গুর আর ভিতরের আঙ্গুর অবশ্যই অনেক তফাৎ রয়েছে। একটু পার্থক্য তো অবশ্যই থাকবে, না হলে এত টাকা সরকার গভর্নমেন্ট খরচ করছে কে? আচ্ছা, এখান থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আঙ্গুর হারভেস্ট করছিলেন। জি। এই আঙ্গুরগুলো কোথায় বিক্রি করবেন? স্থানীয় বাজারে, বাঘা বাজারে। বাজার বাজারে। ও আচ্ছা, বাঘার দোকানদারেরা। এই দোকানেই বিক্রি হয়? হ্যাঁ, এই দোকানদারেরা লাই। আচ্ছা, ডেলি লাই। এরা নিয়ে কতদিন রাখতে পারে ঝোলায়? এটা তো 10-15 দিন আরামেই থাকবে। 10-15 দিনে কোনো নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, এই আঙ্গুরটার বাজারে দাম কিরকম পাওয়া যায়, বা বাজারে যারা বিক্রি করে, হ্যাঁ। আপনারা তো সম্ভবত 300 বা 400 টাকা করে বিক্রি করেন, ওরা কত টাকা করে বিক্রি করে? ওরা হলো 500-600 টাকা বেচছে। বাজারে যখন সবুজ আঙ্গুর থাকে, এই আঙ্গুরের থোকাটা ঝুলে থাকে, জি। দেখতে একটা আলাদা ভালো লাগে। বাগার আঙ্গুর এটা চেনাই যায় যে এটা বাংলাদেশের আঙ্গুর। আচ্ছা 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 এটার সাথে বিদেশি আঙ্গুরের মিলে হবে না। আচ্ছা, তখন এটাই বর্তমান আমার বাগাত, আমার আঙ্গুর গেলে ওই আঙ্গুরটা লিচ্ছে না, এটাই লাই। আচ্ছা আচ্ছা। ভাই, আপনি পলিশেড তো আসলে এটা হচ্ছে যে কোনোভাবে সিস্টেমে হয়তো সরকারিভাবে একটা ফ্রিভাবে পেয়ে গেছেন, বাট যারা সবার পক্ষে তো এভাবে পাওয়া সম্ভব না। পলিশেড করতে হলে সাধারণত কীরকম খরচ হয়ে থাকে যদি ব্যক্তি উদ্যোগে কেউ করতে চাই? পলিশেড ধরেন, এটা তো গভর্নমেন্টের, এটা তো অনেক ব্যয়বহুল, এটা হিসাব আলাদা। এটা সাধারণভাবে মানুষের করা কঠিন। আচ্ছা, আর নরমালি যদি আমরা পার্সোনালি করতে চাই, যেরকম আমি পার্সোনালি করছি, এটা যদি বাঁশ কাঠ দিয়ে কেউ করতে চাই, এরকম এটা 20% জায়গা, এরকম জায়গা যদি করতে চাই, তাহলে আশা করা যায় 8 থেকে 7 লাখ টাকার মধ্যেই সে বাঁশ কাঠ পলি দিয়ে কমপ্লিট করতে পারবে। 7-8 লাখ টাকার মধ্যে? 7-8 লাখ টাকা। আচ্ছা, এই যে খরচটা করলেন, খরচটা করার পরে
আপনি সেখানে আঙুর চাষ করছেন, জি। আঙুর বিক্রি করে ওই খরচটা কত বছরে ওঠানো সম্ভব বা কত? এটা যেহেতু ওই পলিটা গ্যারেন্টি থাকে 4 বছরের, মানে পলিটার গ্যারেন্টি থাকে 4 বছর, সেহেতু 4 বছর তো আমি রিল্যাক্স এটা করতে পারছি। আর আমাদের আঙ্গুরের প্রোডাকশন, এটা টোটাল খরচটা উঠতে 1 থেকে 2 বছর সময় লাগবে। যেহেতু পলিশেড যদি আমরা করি একটু খরচটা বেশি হয়, খরচ বেশি হবে। 1 থেকে 2 বছরে ইনশাল্লাহ পেয়ে যাবেন। পলিশেড করলে আপনি একজন সাধারণ কৃষকের জন্য সর্বোচ্চ কতটুকু করতে বলছেন বা কিরকম পরামর্শ? এখন সাধারণ কৃষকের জন্য বেশি করার দরকার না, এটা সর্বোচ্চ ওরা 15 থেকে 20%, সর্বনিম্ন 10, 15, 20%, এইটুকু করলে এনাফ। এবং কারণ কি, এইটা থেকে সে বছরে 2 বার থেকে 3 বার ফল হারভেস্ট করতে পারবে, শুধু একবার না। সে স্টেপ বাই ওয়াইজ ফল নিতে পারবে 2 থেকে 3 বার, এই জন্য সে ব্যাপক দাম পাবে এবং ফলগুলো কোয়ালিটিফুল থাকবে। আচ্ছা, বাহিরের আঙ্গুরের সাথে পলিশেডের আঙ্গুরের পরিচর্যার কি পার্থক্য পেলেন? অনেক কম। এটা এক্ষেত্রে আপনি ভালো প্রশ্ন করছেন। বাইরে অনেক ছত্রাকনাশক, অনেক কীটনাশক স্প্রে করা লাগে, সেই তুলনায় এখানে অর্ধেক স্প্রে, এবং প্রত্যেকটা ডাল থাকবে সুস্থ, কোনো ডাল মারা যাবে না, কোনো ডাল ক্ষতিগ্রস্ত হবে না, এবং চারার পরিমাণটাও বেশি হবে। কিন্তু এখানে চারার তৈরি পরিমাণটা বেশি হবে, চারা অঙ্কুরোত্তর হারও হবে বেশি, সব দিক দিয়েই প্রফিটটা একটু বেশি হবে। এখানে ডাইব্যাকের আক্রমণটা কি? না, এখানে তো ডাইব্যাকের আক্রমণ 0 বললেই চলে। তাই নাকি? হ্যাঁ, এখানে ডাইব্যাক দেখেন আমাদের 210টা 7টা গাছ আছে, কোনো গাছ একটা মারা গেছে। আঙুরের চারা রোপণের কত মাসে ফল হারভেস্ট করা যায়? পলিশেডে যদি আপনি চারা রোপণ করেন, আমাদের এখানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এখানে 3 মাস 10 দিনে আমরা ফল ঝুলে গেছে। তাই নাকি? হ্যাঁ, গাছ রোপণের থেকে। অথচ আমরা সাধারণ বাগানে দেখেছি যে 7-8 মাস, 7-8 মাস লাগে। সেখানে সময় কম লাগছে। অবশ্যই 4 মাসে আপনি হারভেস্ট করার মতো উপযোগী চলে যাবে ফল। মানে 2 মাসেই মোটামুটি একটা শেপ চলে আসে, তখন ফুল আসা শুরু করে, তখন থেকে তো ফল বড় হওয়া শুরু করবে। 4 বছরের অভিজ্ঞতায় কি মনে হলো যে আঙুর চাষে কি এমন সমস্যা রয়েছে যেটা সবচেয়ে মারাত্মক? এটা হলো সবচেয়ে মারাত্মক সমস্যার মধ্যে পড়ে বৃষ্টিটা। তার মধ্যে আর সবচেয়ে বড় সমস্যা হলো বাগানিদের জন্য এই মাছার প্যাটার্নটা। এই প্যাটার্নের মাছা চলবে না, এটা খুবই ক্ষতিকারক। কারণ এটা হলো কেন ক্ষতিকারক, কয়েকটা পয়েন্ট বলি। এটা হলো আপনার খরচটা বেশি, পরিচর্যার বিষয়টা অনেক কঠিন, আর ডালের কোনো এলোপাথারি, কোনটা কোন দিকে যায় কোনো ঠিক রাখা যায় না, যেহেতু অনেক ডাল। আর বহির্বিশ্বে আঙ্গুর চাষ দেখবেন যে প্রত্যেকটা ডাল গণনা করা যায়, এবং প্রত্যেকটা ডালের সাইজ একরকম, এবং প্রত্যেকটা আঙ্গুরের থোকার সাইজও একরকম। কিন্তু আমাদের আঙ্গুরের থোকা কোয়ালিটি ভালো, কিন্তু দেখেন ছোট আছে বড় আছে। এইটা আসলে কমার্শিয়াল আঙ্গুরের সিস্টেম হতে পারে না। ওই যে আমরা বললাম যে কোনোটা 700 গ্রাম, কোনোটা 300 গ্রাম, তাই না? ওখানে সবটাই 700 গ্রাম হতে হবে, অথবা সবটাই 300 গ্রাম হতে হবে। আচ্ছা, আচ্ছা। এইটাই হলো কমার্শিয়াল মাপ, আর সেটার জন্য একটু এক্সপেরিমেন্টের দরকার আছে। আমরা মোটামুটি একটু করছি, এই সামনে বার আমরা এটা দেখাতে পারবো আশা করছি, যে প্রত্যেকটা থোকা একই সাইজের। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার যে একটা অভিজ্ঞতা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুনদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? নতুনদের উদ্দেশ্যে অবশ্যই পরামর্শ থাকবে যে অবশ্যই সঠিক যাত্রা প্রথমত সিলেকশন করতে হবে। দ্বিতীয়ত এইটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার জন্য যারা অভিজ্ঞ আছে এবং যারা বিদেশি স্টাইলে করে, তাদের অভিজ্ঞতা আমি নেওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছি। কারণ এটা টুকটাক সবাই যে জীবনে এক কলম লেখাপড়া করে নাই, সেও কিন্তু আঙুর চাষ করে বলছে যে এটা শুধু চারার জন্য করছে, ফলের জন্য। বিভিন্ন কমেন্টস আপনারা দেখতে পাবেন, কিন্তু আসলে সে জীবনে জানেন না আঙুর কিভাবে চাষ করতে হয়। সে তো এরকম বলবেই, কারণ তার আঙুর সবই পচে গেছে। আমরা তো ভিডিওতে দেখছি যে আঙুরের শত শত বিঘা আঙুর করছে, অথচ শত শত গাছ করছে, কিন্তু আঙ্গুর সব পচে গেছে। কারণ কি, সে তো জানে না ম্যানেজমেন্ট। এই আঙ্গুর থিনিং করে নাই, আমাদের এই প্রত্যেকটা থোকা 2 বার থিনিং হয়েছে। এখান থেকে আঙ্গুর আমরা 2 বার ছাঁটাই করে ফেলে দিছি, তারপরে দেখেন এখন কোনো জায়গা নাই। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন, 2 বার এর প্রায় অর্ধেকের মতো ফেলেই দেওয়া হয়েছে, এরপরেও এখন মনে হচ্ছে আরো ফেলে দিলে হইতো। আচ্ছা, আচ্ছা। তাহলে এটা অনেক এক্সপেরিমেন্টের, মানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার। শুধু যে আঙ্গুর হচ্ছে বাংলাদেশে মিষ্টি একটা জাত এসছে তাই আপনি চাষ করে ফেলবেন এবং লাভবান হবেন, ব্যাপারটা এরকম না। মানে এটা আমি এরকম বলতে পারি যে এটা হবে, ফল গাছ লাগাবেন, ফল ধরবেন, ফল মিষ্টি হবে, কিন্তু ফল বাজার পর্যন্ত যাবে না। আচ্ছা, তার আগেই নষ্ট হয়ে যাবে, যেখানে কৃষক একেবারে মারা যাবে। আর বাজার পর্যন্ত যেতে হলে আপনাকে এই টেকনিক্যাল বিষয়গুলো একটু অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে। তো দর্শক, আমি যেমনটা পূর্বে বলেছিলাম যে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে রাজশাহী জেলার বাঘা উপজেলার চাকিপাড়া গ্রাম, তাই তো? জি জি, চাকিপাড়া গ্রাম। আমরা কথা বলছিলাম হচ্ছে মেহেদি হাসান ভাইয়ের সাথে, এবং মিষ্টি আঙ্গুর বাগানে এসে আমরা আঙ্গুর খেয়ে দেখেছি, মাশাআল্লাহ দারুণ মিষ্টি। এবং যারা আমাদেরকে মন্তব্য করেছিলেন, কমেন্টে জানতে চেয়েছিলেন যে ভাই আঙ্গুর কি ভবিষ্যতে বাজারে বিক্রি করা যাবে কিনা, তাদেরকে হয়তো আমরা একটা আজকে সঠিক উত্তর দিতে পেরেছি যে আপনি যদি নিয়ন্ত্রিত পরিবেশে সঠিক সিস্টেম মেনে, সঠিক নিয়ম মেনে চাষ করতে পারেন, তাহলে সেই আঙ্গুর বাজারে বিক্রি করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে, তাই না? আর যারা বলছেন যে আঙ্গুর চাষ এখনো পর্যন্ত শুধু চারা বিক্রির মধ্যে রয়েছে, তাদের বলবো আপনারা চলে আসুন এই বাগানে। একদম আষাঢ় শ্রাবণের যে বর্ষাকাল, এই সময়ে আসুন, এসে আঙ্গুর দেখে যান।
একটা আঙ্গুর হয়তো নষ্ট পাবেন না, একটা আঙ্গুর হয়তো খসে পড়া পচে যাওয়া পাবেন না, খুবই টনটনে, এবং আমরা বলতে পারি যে আপনি ছিঁড়বেন একটা ফিল করতে পারবেন যে আমি একটা ফল ছিঁড়ছি, এভাবে ছিঁড়বেন একটা ফিল করতে পারবেন যে ফল ছিঁড়ছি। এবং এই আঙ্গুর যখন আপনি মুখে দিবেন তখন অন্যান্য বাগানের অন্যান্য আঙ্গুরের সাথে তুলনা আপনি নিজেই করতে পারবেন। জি। ভাইজান অনেক কথা বললাম, আমরা আশা রাখবো ভবিষ্যতে যারা নতুন করে আঙ্গুর বাগান করতে চাইবে তাদেরকে আপনি সঠিক এই পরামর্শ এবং সঠিক এই মেসেজটা দিয়ে যাতে করে তারা ফল বিক্রি করে লাভবান হতে পারে সেই পরামর্শটুকু দিবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা চাষাবাদ করতে চান, যেহেতু এগুলো বিদেশি চাষ, এখানে একটু জানার বিষয় আছে, সেজন্য আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আমার পার্সোনাল ফোন নাম্বারে কল দিয়ে বা ভিজিট করতে পারেন, সেই নাম্বারটা আপনারা রাখতে পারেন। এখান থেকে সঠিক পরামর্শটা পাবেন এবং প্লাস কিভাবে এটা ম্যানেজমেন্ট করতে হবে, টোটাল ম্যানেজমেন্ট, শুধু গাছ দিয়ে দিলাম শেষ না, একেবারে ফল গাছ লাগানো থেকে হারভেস্ট পর্যন্ত, বাজারজাতকরণ পর্যন্ত আমরা টোটাল প্রসেসটা শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের থেকে যারা হেল্প নেবেন। সেজন্য আমার মোবাইল নাম্বারটা আপনারা নিতে পারেন, একটু বলে দেন। সেটা নাম্বার হলো 01740414435। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো পরামর্শ বা ভিজিট করতে আসতে পারেন। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনার প্রজেক্টের জন্য শুভকামনা। ভবিষ্যতে আরও অনেক বড় হোক এবং একটা সময় রাজশাহীর সবচেয়ে বড় প্রজেক্ট যেন আমরা দেখাতে পারি দর্শকদের, তেমন একটু প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।